এত মজার একটা খাবার অথচ গন্ধের জন্য খেতে চায় না অনেকেই। সহজ রান্না করে দেখাচ্ছি, গন্ধবিহীন। দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। সেই সাথে দিচ্ছি একটু পরিমাণে বেশি, ১ কাপের চেয়ে বেশি পেঁয়াজ। এটাকে আমি লাল লাল করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর বাকি মশলাগুলো অ্যাড করব। যাক, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুন দিয়ে দিচ্ছি এখানে ৩ চামচের মতো। আর সাথে দিচ্ছি লবণ। লবণ দেওয়ার অর্থ যাতে করে তেলে আদা রসুনটা না ছিটকায়। তেলে লবণ দেওয়ার সাথে সাথে আদা রসুনটা ছিটে না। তারপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। এখানে মরিচের পরিমাণটা একটু বেশি দিছি, কারণ খাসির মাংসে একটু ঝাল ঝাল হলে অনেক বেশি মজা হয় আমার কাছে লাগে। আর একটা লাল টকটকে টমেটো দিলাম এই জন্যই, যেন আমার খাসির মাংসের ঝোলটা একটু গ্রেভি হয় আর একটু ঘনত্ব বাড়ে। আর খাসির মাংসটার গন্ধবিহীন করে আপনি যদি রান্না করতে চান, তাহলে খাসির মাংসকে কী করতে হবে, গরম পানি দিয়ে একবারে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো আমি গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিছি। নেওয়ার পর এখন রান্না করতেছি। এটা শুরুতেই করে নিছি, এখন রান্নার মাঝখানে বলতেছি। মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আর আমি আমার গাছ থেকে তুলে আনা এখানে লাল টকটকে কয়েকটা মরিচ দিয়ে দিলাম। এই মরিচগুলো মাশাআল্লাহ মোটামুটি ঝাল, তেমন বেশি ঝাল না। তার জন্যই আমি এখানে ৬ খান মরিচ দিলাম। অনেকেই ভয় পাওয়ার কিছু নাই। প্রথমে গুঁড়া মরিচ ইচ্ছা মতো দিছি, এখন আবার কাঁচা মরিচ। আর সেই সাথে ৩টা বড় বড় রসুন দিয়ে দিলাম। এখানে রসুনের কুয়া করে অনেকে দিতে পারেন, কিন্তু আমি আস্ত রসুন দিলাম। আস্ত রসুন দেওয়ার পর গরম করে রাখা পানি অ্যাড করে দিলাম। এখন আস্তে আস্তে করে জাল দিব। অনেক বেশি হাই হিট না, আবার নর্মালও না, মিডিয়াম হিটে রেখে এখন মাংসটাকে নরম করব। একটু মাংস যদি নরম হয়, খেতে আমার কাছে বেশি ইয়াম্মি লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। আর রসুন কিন্তু গরুর মাংসেও দেওয়া যায়, খাসির মাংসেও দেওয়া যায়, মুরগির মাংসেও দেওয়া যায়। আমি গরুর মাংসে আর খাসির মাংসে দিই, মুরগিতে এরকম আস্ত রসুন দিই না। এই যে বললাম না, ঝামেলাবিহীন, সুস্বাদু আর গন্ধবিহীন একটা মাংসের রেসিপি আজকে। এখন এখানে কি দিচ্ছি জানেন? এখানে মেথি জিরা আছে না, মেথি জিরার একটু গুঁড়া এখানে দিয়ে দিলাম। মেথি জিরা দেওয়ার ফলে খাসির যে একটু একটু স্মেল ছিল, গন্ধ ছিল, সেটাও আর থাকবে না। একবার ট্রাই করে দেখতে পারেন। মাংসে আমরা সব মাংসে মেথি জিরা দিতাম আগে, আমার আম্মাকে দেখতাম দিতে, বিশেষ করে ব্রয়লার মুরগিতে। যখন ব্রয়লারের গন্ধটা যাতে করে ব্রয়লারের গন্ধ চলে যায়, সেজন্য মেথি জিরা দেওয়া হতো। এখন আমি কি করি, খাসির মাংসে যাতে করে খাসির একটা আলাদা যে গন্ধ আছে সেটা দূর হয়ে যায়, তার জন্য মেথি জিরা এখানে দিই। যাই হোক, কথা বলতে বলতে রান্না শেষ। ঝামেলাবিহীন সুস্বাদু একটা রান্না, গরম গরম মাটন কষা দিয়ে খেয়ে আসি। আজকে এ পর্যন্তই। সবাই